বন্ধুরা চলে এসেছি আরো একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে, কাঁকড়ার ঝাল। কাঁকড়াগুলো কালকে রাতে মাঠ থেকে ধরেছিল। এগুলো তেলো কাঁকড়া বন্ধুরা, এগুলো অন্য কোনো কাঁকড়া নয়, তেলো কাঁকড়া। কালকে আমি ধরেছিলাম, মাঠে রাত্রে ধরেছি। প্রচুর কাঁকড়া উঠেছে মাঠে, প্রচুর কাঁকড়া। এই কামড়ে দেবে বন্ধুরা, কাঁকড়াগুলো সব পালাচ্ছে। কাঁকড়া ধরতে কি আচ্ছা বন্ধুরা, একবার যদি এর ফাঁকে হাতটা যদি পড়ে যায় আর ছাড়ছে না, একদম আঙুল কেটে যাবে। সেই জন্য আমি ভয় পাচ্ছি বিশেষ করে কাঁকড়াটা ধরতে। এই দেখো, কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কাঁকড়ার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। কাঁকড়াটা ভাজার জন্য কড়াইতে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়া। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কিছুটা তেল রয়েছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দু টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু সাইড করে তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার মশলার মধ্যে সামান্য জল দেব, দিয়ে মশলাটা আবার কষাবো ভালো করে। জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি।
এবার মশলার সঙ্গে কাঁকড়াটা বেশ কিছুক্ষণ কষে নেব। মশলার সঙ্গে কাঁকড়াটা বেশ ভালো করে কষে নিয়েছি। এবার যেহেতু এটা কাঁকড়ার ঝাল বানাচ্ছি সেহেতু একটু অল্প জল দেব। দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব। বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। হয়ে গেছে কাঁকড়ার ঝাল, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এবার গরম মশলা দেব। আমি এখানে বাটা গরম মশলা দিচ্ছি। বাটা গরম মশলার মধ্যে একটু জল দিয়েছি। এটা দিয়ে আর 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ লোভনীয় কাঁকড়ার ঝাল রেসিপি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।